জন্য যদি কোনো মানুষ জীবন দিয়ে থাকে, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা শোনায় দেন এদের মর্যাদা কেমন, আল্লাহ শোনান, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলায় দেন, ও নবী আপনি মানুষদেরকে জানায় দেন ওই মানুষগুলোকে যেন তারা মৃত্যু না বলে, মরে যাওয়ার পরেও যেন তাদেরকে মৃত্যু না বলে, দুনিয়া থেকে যাওয়ার পরেও তাদেরকে যেন মৃত্যু না বলে। কি বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাদেরকে মৃত্যু বলো না যারা দুনিয়ার জীবন থেকে চলে গেছেন, কবরস্থ করে দিয়েছো অথবা কবর হয় নাই, তাদেরকে তোমরা মৃত বলো না। কাদেরকে, যে সমস্ত মানুষগুলো দুনিয়ার জীবনে দিন প্রতিষ্ঠা করার জন্য জীবনটা দিয়েছিল, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য জীবনটা দিয়েছিল, কোরআনের কথা উন্মুক্তভাবে বলবে এই জন্য জীবনটা দিয়েছিল, মসজিদের মেম্বারগুলো উন্মুক্ত থাকবে এই জন্য জীবনটা দিয়েছিল, মানুষ হত্যা করবে আর বেহায়াপনার থেকে বেঁচে থাকবে এই জন্য জীবনটা দিয়েছিল, সুদ আর জেনার ঘুষ থেকে বেঁচে থাকার জন্য জীবনটা দিয়েছিল। আল্লাহ বলেন তাদেরকে তোমরা মৃত বলো না, তারা মরে যায় নাই, বাল আহিয়া, বরং তারা দুনিয়া থেকে যাওয়ার পরেও তারা জীবিত আছে, তাদেরকে তোমরা মৃত বলো না। তারা যে মৃত না, তারা জীবিত। ওয়ালাকিল্লা তাশউরুন, আসলে আমি আর আপনি জানি না যে তারা কবরের ভিতরে জীবিত আছে। তাহলে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, কোরআন আর সুন্নাহর অবস্থান তৈরি করার জন্য, কোরআন সুন্নাহ মোতাবেক সমাজ ব্যবস্থা পরিচালনা করার জন্য যারা জীবন দিয়েছে তারা মরে যায়নি। এটা হলো আল্লাহ তাআলার হুকুম। কিন্তু মাসআলা বলতে হয় যারা সিয়ার দখল করার জন্য জীবনটা দিল তাদের কোন পর্যায়ে হিসাব করব।